দেখুন বাংলাদেশের যে অবস্থা, চারিদিকে খালি আগুন আর আগুন, আগুনের ধোঁয়া। আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। অসহযোগ আন্দোলন ডাকছিল ছাত্ররা। বাংলাদেশের বলেছিল সমস্ত মিল ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য। গার্মেন্টস টেক্সটাইলের মালিকরা মিল ফ্যাক্টরিগুলো বন্ধ না রাখার কারণে কারা কোথা থেকে আগুন ধরিয়ে দিচ্ছে। দেশের সম্পদগুলো এভাবে পুড়ে যাচ্ছে। এই সরকার আসলে কি করবে জানি না। আমরা কেউ রাস্তায় বেরোতে পারি না, অফিসে যেতে পারি না, কারণ রাস্তায় সন্ত্রাসীরা গুলি করতেছে, কোপ মারতেছে, চাকু ঢুকাই দিতেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সরাসরিও দেখছি। এখন আগুন চারিদিকে, ফ্যাক্টরিতে আগুন ধরাই দিচ্ছে। মানুষ খুবই অসহায় হয়ে পড়েছে। এটা গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনায় এই ঘটনাটি ঘটছে। অটো ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিচ্ছে। ওই পাশে দূরে আরো দেখুন, আরো একটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে আগুন জ্বালানোর। এখানে খুব বেশি আগুন ধরিয়ে দিয়েছে। ভাঙতেছে, পিড়াইতেছে গেটমেট। তুমি যাও গা। ওই দূরে আরেক জায়গায় দেখে আগুন দেখা যাচ্ছে। এই উপরে কাপড় চাপড় জায়গায় আছে, সরাই গেলে দেখো। চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, আগুন আর আগুন। পুরো আকাশ ধোঁয়ায় কালো ছেয়ে গেছে। কালো ধোঁয়ায় কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে উঠছে আগুন। এই ভিতরে যদি কোনো মানুষ থাকে, আরে তাহলে তো আর বাঁচানো যাবে না তাকে। আর কত আমরা এরকম দেখব। আজকেও আবার মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। যখন আমি ভিডিও করতেছি তখন কিন্তু ওয়াইফাই বা ডাটা কোনোটাই নাই, বিদ্যুৎও নাই। পশু পাখি ভয়তে জীবনে দেখেন কেমনে ছুটে চলছে। এই পাখিটি ভয়তে উড়ে যাচ্ছে। শামুক ভাঙা কালো ধোঁয়ায় সহ্য করতে পারছে না।
দেখুন পুরো আকাশ কালো মেঘে ধোঁয়ায় কালো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে কালো মেঘ। এত পরিমাণে ধোঁয়া হচ্ছে, আর নিচে জানি না কী পরিমাণে আগুন হচ্ছে, কারণ আমরা তো ঘটনাস্থলে যেতে পারছি না। ককটেল এবং পুলিশের গোলাবর্ষণ হইতেছে, তাই দূর থেকে আমি ভিডিও করতেছি ছাদের উপর থেকে। এই যে পোশাক, কি যে ছাই ছাই ধোঁয়া কত উপরে উঠে গেছে, ওই যে কাপড়ের টুকরাগুলো পুড়ে পুড়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, কাপড়ের টুকরাগুলা আকাশে পাখির মতন ভেসে বেড়াচ্ছে। এগুলা কার? এগুলা এগুলা এগুলো সরাইতে কর। তুই ধরিস না, তুই ধরিস না। গেটে তালা মারা না? হায় আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। এদিক দিয়েও সিরে সিরে হইতেছে। এদিকে এদিকে গেছে, এখন এদিকে গেছে লোকজন। ও, নেট আইছে।